সম্মানিত হাজিরিন, আজকের এই পবিত্র মাহফিলে সমবেত ভাই এবং পর্দার অন্তরালী মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে অফুরন্ত শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে যে তিনি আমাদেরকে আজকের শনিবারের এই ছুটির দিনে অনেকেই একটু রিল্যাক্স হচ্ছেন, কেউ শপিং এ যাচ্ছেন, কেউ পায় সাংসারিক কিছু কাজকর্মে একটু সময় দিচ্ছেন। আমরা যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের মহব্বত দান করেছেন, দিনের ভিতরে দ্বীনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে আপনারা আজকের এই আরামের সময়কে আরাম করে এখানে এসেছেন, নিশ্চয়ই সহি নিয়তে ইলম শিখার জন্য আসার মধ্যে যে কি পরিমাণ সম্মান, নেকি, মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে আপনারা কিছুটা অবশ্যই অবগত আছেন। সহিভাবে দ্বীন শিখার উদ্দেশ্যে কেউ যখন ঘর থেকে কোনো জায়গায় যায় যে ওখানে গিয়ে দ্বীন শিখবো, তার জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামতের কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ, সে ইলম শিখতে যাচ্ছে, তুমি তার জন্য তার দরজাকে বুলন্দ করে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তার প্রতি রহমত নাজিল করো। তারা তার জন্য দোয়া করে। শুধু ফেরেশতারা নয়, রাস্তার আশেপাশে যত মাখলুকাত রয়েছে, পাখি, কীট পতঙ্গ, পোকা মাকড়, কোন জন্তু জানোয়ার, রাস্তার দুই পাশে যা কিছু আছে সবই ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি দ্বীনের ইলম তলব করতে ঘর থেকে বের হয়েছে। এমনকি রাস্তার পাশে যদি কোনো ক্যানাল থাকে, পুকুর থাকে, নদী থাকে, এই পানির ভিতরে যত মাছ আছে, সাপ আছে, আল্লাহর যত মাখলুকাত আছে, সবাই আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলা দ্বীনের মাহফিলে দ্বীন শুনতে আসা, দ্বীন শিখতে আসার মধ্যে। আর আজকে যে বিষয়ে আপনারা আলোচনা করার জন্য আমাকে পরামর্শ দিয়েছেন, তাওহীদ এবং শিরক। আমি তো মনে করি ইসলামী উলুমের মধ্যে, ইসলামী জ্ঞানের মধ্যে এই বিষয়টা সর্বোচ্চ। কারণ তাওহীদের উপরে সহিহ ঈমান নির্ভর করে, আর ঈমান সহিহ না হলে কোনো আমলই কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, ফি সাবিলিল্লাহ, দান খয়রাত করা সমস্ত কিছুর উপরে দ্বীনের জ্ঞান, ওই বিষয়ের জ্ঞান যেটা ঈমানের মূল এবং ভিত্তি, সেই তাওহীদের জ্ঞান সমস্ত জ্ঞানের উপরে তার মর্যাদা। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে তাওহীদ এবং শিরক। এই তাওহীদ এবং শিরক, এই দুটো শব্দ অবশ্যই আপনাদের কাছে অপরিচিত নয়। আপনারা অনেক আগে এই দুটো শব্দের কথা উচ্চারণ বিভিন্ন জায়গায় শুনেছেন, পড়েছেন, এবং নিশ্চয়ই আপনারা কিছু না কিছু এই বিষয়ে জ্ঞান রাখেন। তবে আরেকটু বিস্তারিত জানার জন্য আমাদের অবশ্যই সবসময় মউত পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখতে হবে। তাওহীদ শব্দটি আরবিতে ওয়াহিদ থেকে এসেছে। আপনারা ওয়াহিদ, যারা আরবি কিছু ভাষা শিখেছেন, জানেন ওয়াহিদ মানে এক, ইসনান দুই, সালাসা তিন, এই সংখ্যার দিক থেকে ওয়াহিদ মানে এক। এই ওয়াহিদ থেকে তাওহীদ এসেছে। আর তাওহীদের অর্থ হলো একত্বকরণ, একত্ববাদ, একত্ব প্রতিষ্ঠা করা, এক হিসাবে মেনে নেওয়া, এক যে আল্লাহ, এই একের কথাটাকে, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, এই বিষয়টাকে বিশ্বাস করা, আমল করা, এই বিষয়ের আলোকে নিজের ঈমানকে গড়ে তোলা, এর বিপরীত আকীদা বিশ্বাসকে নিজের মন মগজ থেকে দূরে সরিয়ে দেওয়া, এর নাম হচ্ছে তাওহীদ। যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক কারো নেই। আর শিরক কি জিনিস? তাওহীদের বিপরীত শিরক। শিরক শব্দটার অর্থ কি? অংশগ্রহণ করা, অংশগ্রহণ করানো। একা নন, তার সাথে কারো অংশ আছে। এই জন্য যে অংশীদার, তাকে বলা হয় শরীক। আমরা শুধু শিরকের ক্ষেত্রে শরীক ব্যবহার করি না, আমরা বিভিন্ন অংশ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি। যেমন বলা হলো যে কোরবানিতে কয় শরীক দেওয়া যায়, আমরা বলি 7 শরীক কোরবানি দেওয়া যায় একটা গরুর মধ্যে। 7 জনে অংশগ্রহণ করেন, কোন সময় 3 জনে মিলে একটা গরু দেন, তাহলে 3 শরীক হলো। এই যে শরীক মানে অংশগ্রহণ করা।
তাহলে লা শারীকা লাহু, আল্লাহ তাআলা কোনো শরীক নাই, আল্লাহ তাআলার ইবাদতে আর কেউ সামান্য পরিমাণও অংশগ্রহণ করতে পারে না, সুযোগ নেই, অধিকার নেই। এই জিনিসটার নামই হলো শিরক। সেখান থেকে শারীক, আর এটা হলো তাওহীদের বিপরীত। তাহলে অতি সংক্ষিপ্ত ভাবে তাওহীদ এবং শিরকের অর্থ আমরা বুঝলাম। এরপরে বিস্তারিত এই দুটোর কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। তাওহীদ, আমাদের তাওহীদের আলোচনায় অনেক শিরক পাশাপাশি চলে আসবে, কারণ তাওহীদ না, শিরক আলোচনা না করলে তাওহীদ বোঝা যায় না। আরবিতে একটা কথা আছে, অবিদ্যুদ্দিহি তাতামাইয়াজুল আশিয়াউ, প্রতিটি জিনিস জানতে হলে তার বিপরীত জিনিস জানতে হয়। বিপরীত জিনিস জানলে ওই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যায়। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যে ব্যক্তি জাহেলিয়াত জানলো না, সে ইসলাম বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কালিমা দিয়েছেন, কালিমাতুত তাইয়্যিবা, সেখানে নফি ইসবাত, লা ইলাহা, কোন ইলাহ নাই, সবগুলোকে আগে ডিনাই করেছেন, তারপরে ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্বকে সেখানে টিকিয়েছেন। কাজেই এই জন্য আলোর গুরুত্ব বুঝতে হলে অন্ধকারে পড়তে হয়। অমাবস্যার রাতে যখন আপনি বের হন টয়লেটে যেতেও, রাতের বেলা ঘুমের থেকে উঠে কিছু দেখেন না, তখন আপনি বুঝেন যে চাঁদের আলোর কত দাম আছে, একটা লাইটের কত দরকার। এই জন্য বিপরীতটা না বুঝলে আসল জিনিসটা বোঝা যায় না। সেই জন্য তাওহীদ এবং শিরক পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনে পাকে আলোচনা করেছেন। হাদিস শরীফ এই জন্য এভাবে এসেছে। এবং এই যে তাওহীদটা, এটা ঈমানের একটা মূল বিষয়। আল্লাহর প্রতি ঈমান, এটা তাওহীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারো যদি ঈমান থাকে আল্লাহর প্রতি, কিন্তু তাওহীদ না থাকে, তাহলে তার ঈমান কুফর এবং শিরকের ভিতরে চলে যাবে। যে ঈমান কুফর এবং শিরকে কিভাবে চলে যায়? আল্লাহর প্রতি ঈমান আছে কিন্তু তাওহীদ নাই, তারপরে সে কাফের হবে অথবা মুশরিক হবে। আমরা একটু পরে তার দলিল, মিসাল, উদাহরণ আমরা বুঝে পাওয়ার চেষ্টা করব। তাহলে আল্লাহর প্রতি ঈমান আছে শুধু এটাই যথেষ্ট নয়, তাওহীদ আছে কিনা এটাও চেক করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আল বাকারার 163 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর তোমাদের ইলাহ হচ্ছেন একক ইলাহ। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইলাহ শুধু নয়, তিনি ওয়াহিদ, মাবুদ তিনি এক, অদ্বিতীয়। এটাকে কনফার্ম করতে হবে। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এরপরে কালিমা তাইয়্যিবা যে লা ইলাহা ইল্লা পড়ে, সেটা ওই আয়াতে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি হচ্ছেন রহমান এবং রহিম। আল্লাহ তাআলা দুটো সিফাত উল্লেখ করা হবে। ঠিক তেমনি সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ থেকে এসেছে আগে। আহাদ মানে এমন এক যেটা কোনো দ্বিতীয় নেই। শুধু ওয়াহিদ বললে আবার ইসনান আছে, এরপরে সালাসা গুনতে পারবেন, 1 2 3 4, কিন্তু আহাদ বললে আর ইসনান সালাসা বলার সুযোগ নেই। আহাদ মানে এমন এক ওয়াহিদ যার কোনো দ্বিতীয় কেউ আর নেই, যেখানে 2 3 গণার কোনো সুযোগ নেই। এভাবে নিরঙ্কুশ ভাবে আল্লাহ তাআলার একত্ববাদকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। যেই বিষয়টা কালিমা তাইয়্যিবাতে ফুটে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদকে মেনে নেওয়া যাবে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে তাওহীদ ছাড়া ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর অনেক মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা কাফের এবং মুশরিক। হিন্দুরা আল্লাহকে একেবারে কি বিশ্বাস করে না? কিছু করে। আল্লাহর নাম তারা কি দিয়েছে? আরেকটা দিয়েছে ঈশ্বর। মেইন তারা ঈশ্বর বলতে আল্লাহ তাআলাকে বোঝায়। তারা ওই রাম, তারপরে কালী, দুর্গা, এগুলা কি বোঝায় না, এগুলো তাদের বিভিন্ন দেবতা আছে, কিন্তু সবার উপরে তারা স্থান দিয়েছে কাকে? ঈশ্বরকে। তো এই যে ঈশ্বর বলতে তারা যে কথাগুলো বলতে চায়, মোটামুটি আমরা আল্লাহকে যা বুঝাতে চাই তাই, যদিও তারা সেখানে অনেক কিছু বেশ কম তারা করেছে। সেগুলো যেমন তারা বলেছে ঈশ্বর নিরাকার,
আর আমাদের অনেক মুসলমানরা না বুঝে বলে ফেলে আল্লাহও নিরাকার। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার আকার আছে, কাজে আল্লাহ নিরাকার এই কথা মিথ্যা, এটা হিন্দুদের কথা। ঈশ্বর নিরাকারকে তর্জমা করে আল্লাহ নিরাকার বলা হয়েছে। কাজেই তাদের কনসেপ্ট ঈশ্বরের একদম হুবহু, আল্লাহর কনসেপ্ট আমাদের নয়। এরপরেও সামান্য কিছু মিল যেটা আছে, সেই যে ঈশ্বরকে তারা যেটা দিয়েছে তাতে বোঝা যায় তারা ওই আল্লাহ তাআলাকেই বুঝাতে চেয়েছে, কিন্তু বুঝাতে গিয়ে কিছু কনফিউজ হয়ে গেছে। তাহলে পৃথিবীর অনেক ধর্ম অবলম্বী লোকেরা আল্লাহকে বিশ্বাস করে। আমরা একটু পরে আরো বিস্তারিত আনবো যে কিভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে পৃথিবীর বহু জাতিরা, অনেক ধর্মের লোকেরা, এরপরেও তারা কাফের মুশরিক কিভাবে হয়ে যায়। এই তাওহীদটা এবং শিরকটাকে বুঝতে হলে তাওহীদকে আমরা তিন পর্যায়ে বুঝলে সুবিধা হয়। তাওহীদের তিনটি দিক রয়েছে। একটি হলো রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা যে রব, এই বিষয়টিকে জানার মধ্যে। আরেকটি দিক হলো আল্লাহ তাআলা যে ইলাহ, মাহবুদ, ইবাদত যে করি তার জন্য, ইবাদতের দিকটাকে সামনে রেখে এটা তাওহীদের আরেকটি সাইড। আর আল্লাহ তাআলা যে সুন্দর নামগুলো আছে, আল আসমা ওয়াস সিফাত, এটা তাওহীদের আরেকটি দিক। সবগুলো একই তাওহীদের বিভিন্ন পর্যায়ে বোঝার জন্য এইভাবে আলাদা করে আলোচনা করলে সুবিধা হয়। কারণ তাওহীদের কোন কোন দিক কাফেররা মেনে নিয়েছে, কিন্তু আরেকটা দিক মানে নাই। কোন কোন দিক কাফেররা মেনে নিয়েছে? তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ যে রব, দুনিয়ার অনেক কাফের কথা একমত। শুধু আমরাই বলি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সমস্ত, সে আল্লাহর প্রশংসা যিনি সমস্ত সৃষ্টির রব। এই কথা আমরা সূরা ফাতিহাতে উচ্চারণ করি, অন্যান্য কাফেররা উচ্চারণ করে না ঠিক, কিন্তু তারা এই কথাটাকে অস্বীকার করে না। এই জন্য আপনি যদি খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তাদের সবাইকে জিজ্ঞাসা করেন তোমাদের সৃষ্টিকর্তা কে, তখন তারা বলবে কে বলেন তো? সৃষ্টিকর্তা যে আল্লাহ বা গড যেটা বোঝায় খ্রিস্টানরা, সবকিছু কিন্তু তারা ওই আল্লাহর দিকেই বলে। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাপারে তারা বলে না তিনি সৃষ্টি করেছেন, বরং তিনি যে আল্লাহর সৃষ্টি, নাউযুবিল্লাহ, আল্লাহর সন্তান, এগুলো বলে। এক পর্যায়ে আবার ওনাকে বলে যে আল্লাহ এসে ওনার ভিতরে ঢুকছেন, নাউযুবিল্লাহ, এই যে ইত্যাদি কথাবার্তা। যাই হোক, কিন্তু মূল সৃষ্টিকর্তা ঈসা আলাইহিস সালাম, এটা কিন্তু খ্রিস্টানরা বলে না। ইহুদিরাও বলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, হিন্দুরাও বলে ঈশ্বর সৃষ্টিকর্তা, রাম, দুর্গা, লক্ষ্মী, এগুলো সৃষ্টিকর্তা তারা বলে না। তাহলে আল্লাহকে রব মানতে, সৃষ্টিকর্তা, রবের অবশ্য অনেকগুলো অর্থ আছে, শুধু সৃষ্টিকর্তা নয়। রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ যিনি জন্ম দেন, যিনি মৃত্যু দান করেন, যিনি রিজিক দেন, যিনি সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সমস্ত মাখলুকাতকে যিনি পয়দা করেছেন, তাদেরকে যিনি রক্ষণাবেক্ষণ করেন, তাদেরকে যিনি কন্ট্রোল করেন, তাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, সমস্ত এই জাতীয় ক্ষমতাগুলো রুবুবিয়তের সঙ্গে সম্পর্কিত। এই ব্যাপারে কিন্তু মক্কার কাফেররাও একমত ছিল যে আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা। তাদের যে লাত, উজ্জা, হুবল, মানাত, ইয়াগুস, ইয়াউস এগুলো আছে, এগুলো একটাও সৃষ্টিকর্তা না, এটা তারা সবাই কিন্তু স্বীকার করত। তার প্রমাণ হলো যখন তাদেরকে আল্লাহ তাআলা বললেন যে আমাকে তারা মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়তে চায় না, আমার ইবাদত করতে চায় না, তাদেরকে জিজ্ঞাসা করেন তো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করে দেখেন যে কে আসমান এবং জমিনগুলোকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম, তারা অবশ্যই বলবে যে আল্লাহ মহাজ্ঞানী, মহাশক্তিশালী, আজিজ এবং আলিম, সে আল্লাহই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদেরকে সৃষ্টি করেছে কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কেউ না।